নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নদিয়া টিভি বাংলা। উপনির্বাচনে বিজেপির ভরাডুবি, তৃণমূলের জয় জয়কার, এটা হবার ছিলই। মঞ্চ কাঁপিয়ে ভাষণ দিলে আর সাংবাদিকদের বুমের সামনে গরম গরম কথা বললে এদেশে ভোট হয় না। এ দেশটা আলাদা। বিজেপির সংগঠন কই, কথাটা আমি কিছুদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এই সংগঠন নিয়ে বিজেপি পারবে না। বুথ স্তরে তাদের সংগঠন কোথায়? সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় সংগঠন? কোথায় কোন বুথে বুথে ভোট লুট হচ্ছে কিনা ধরার মতো লোকও নেই। তাহলে সেই সংগঠন নিয়ে কি ভোট করা যায়? যাবে না, এটা আমি বলেছিলাম। কিন্তু গরিবের কথা তো বাসি হলে মিষ্টি হয়, টাটকা অবস্থায় কেউ সেটাকে শুনতে চায় না। গরিব যেহেতু, তা আমি গরিব, সেই জন্য আমার কথাটা কারোর খুব একটা কেউ শোনেনি। কিন্তু আমি এখনও বলছি, ওই সংগঠন নিয়ে বিজেপি লড়তে পারবে না। একা শুভেন্দু অধিকারী বক্তৃতা দেবেন মঞ্চে কাঁপিয়ে, আর শ্রমিক ভট্টাচার্য সাংবাদিক সম্মেলন করবেন ঘরে বসে, প্রেস বাইট দেবেন, তাই দিয়ে ভোট হবে না। এ দেশটা সে দেশ নয়, এটা আমেরিকা নয়, এটা ভারতবর্ষ। এখানে 60-70% লোক গরিব, যারা উন্নয়নের মানে বোঝেন না, তারা চুরি দুর্নীতি বোঝেন না, তারা শুধু বোঝেন পেটের জ্বালা। দিদি তাকে 1000 টাকা করে দিচ্ছেন, সেটা হারানোর ভয় তাদের যথেষ্ট রয়েছে। সুতরাং তারা এই ঝুঁকিটা নেবেন না, এটা একেবারে অবধারিত। সুতরাং বিজেপি যে পারবে না এটা বোঝাই যায়। এখানে টাকাই সব। যে ভারতবর্ষে গণতন্ত্র চলে না, কারা করেছিলেন, কি বুদ্ধিতে করেছিলেন জানি না। আমি তাদের বুদ্ধির প্রশংসা করে উঠতে পারি না। সবাই আম্বেদকর আম্বেদকর বলে অজ্ঞান হয়ে যান। আমার তো বিশেষ কিছু বলে মনে হয় না। অনেকগুলো সংবিধান জড়ো করে তার থেকে একটা সংবিধান তৈরি করে ফেলা এমন কিছু বিরাট ব্যাপার নয়। সুতরাং সেই ব্রিটিশ আমলের সংবিধান, নেতাজি সুভাষের কথা এখন আমার মনে পড়ছে। সুভাষ বোস বলেছিলেন যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর অন্তত 25 বছর একনায়কের আন্ডারে থাকা উচিত, অধীনে শাসন ব্যবস্থা থাকা উচিত। এখনই গণতন্ত্র দেওয়াটা ভারতবর্ষে ঠিক হবে না। তিনি ঠিক উপলব্ধিটা করতে পেরেছিলেন। কিন্তু ক্ষমতালোভী একদল লোক সুভাষ বোসকে দেশ থেকে তাড়িয়ে দিলেন, বিভিন্নভাবে ব্রিটিশের সঙ্গে চুক্তিও করলেন। সুভাষ বোস যার জন্য আর ফিরতেই পারলেন না, কারণ ফিরলেই তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়া হতো। সুতরাং বাঙালি যে ভাবতে পারত, বুঝতে পারত, সেটা এক সময় ছিল, কিন্তু আর নেই। এ বাংলা সে বাংলা নয়। স্বাধীনতার আগের যে বাংলা আর এই বাংলা এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা। বিজেপিকে সেটা বুঝতে হবে। এখানে গণতন্ত্র কাকে দিয়ে করবেন? গণতন্ত্র শিক্ষিত বুদ্ধিমান মানুষ থাকলে গণতন্ত্র সম্ভব। কিন্তু খেটে খাওয়া একেবারে নিঃস্ব মানুষের দল যখন ভিড় বেশি হয়, সেখানে গণতন্ত্র চলবে না, সেখানে টাকাটাই চলবে। তাহলে সে দেশে গণতন্ত্র মানেটা কি? যারা ভোটটা দিয়ে জেতালেন তারা গণতন্ত্রও বোঝেন না, উন্নয়নও বোঝেন না, তারা শুধু নিজের পেটের জ্বালাটাই বোঝেন। ব্যাপারটা বুঝতে হবে। অতএব বিজেপির হারার কথা ছিল, হেরেছে। বিজেপি পারবে না এই সংগঠন নিয়ে। বিজেপির প্রেসিডেন্ট যাকেই করে দিন, মাঠে ঘাটে নামতে হবে। জনগণকে সংগঠিত করার জন্য গ্রাম থেকে প্রত্যন্ত গ্রামে যেতে হবে, সেখানে মানুষকে বোঝাতে হবে। ওই
শূন্যে শূন্যে চুরি দুর্নীতির স্লোগান তুলে তাই দিয়ে ভোট করা যাবে না। এটা এই বিজ্ঞ সব পণ্ডিত লোকেরা বোঝেন না কেন আমি তো বুঝতে পারি না। আমার মতো সাধারণ লোক বুঝতে পারে যে সংগঠন না থাকলে ভোট এখানে করা যাবে না। এখানে ভোট হয় মুখ দেখে, ভোট হয় টাকা দেখে, ভোট হয় মদের বোতল দেখে, অনেক ব্যাপার থাকে। সুতরাং সেই দেশে আপনি গণতন্ত্রের সঠিক ফলাফল আশা করেন? আপনি দেশের উন্নয়ন আশা করেন? কাকে বলবেন উন্নয়নের কথা? শব্দটা শুনলেই বেশিরভাগ মানুষ চমকে উঠবেন। উন্নয়ন মানে কি? এই তো উন্নয়ন, এই তো টাকা পাচ্ছি আমি ওই এই টাকা দিয়ে কিনতে পারছি জিনিসপত্র, এটাই তো উন্নয়ন। কত কি দিচ্ছেন, সাথী সাইকেল দিচ্ছেন, কন্যাশ্রীর টাকা দিচ্ছেন, আবার উন্নয়ন কাকে বলে? তারা এইটুকুই বোঝেন। সুতরাং বিজেপির এখনও ভাবার সময় আছে, এখনও সংগঠিত হবার সময় আছে, হলে হতে পারেন, না হলে কোনো দিনই পারবেন না। আমি এই পর্যন্ত বলেই শেষ করলাম। যদি আমার কথা ভালো লাগে সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।